মাশাআল্লাহ, দেখছেন আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। এটা কি কাঠগোলাপ ভাবি? আয়ানের ফল রেডি হয়ে গেছে, আয়ান এখন এগুলো খাবে। ছাদে সব কাপড় আছে, ভিজতেছে, অনেক জোরে বৃষ্টি আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করতেছি আয়ানের স্কুল থেকে আসার পর। তো আয়ান স্কুল যাওয়ার সময় আমাকে বলেছে ও আজকে কি কি ফল খাবে। তো গতকাল ও মালটাটা খায়নি, বলছে আজকে খাবে। আর একটা ড্রাগন খেয়েছে, বলছে আজকে আরেকটা খাবে। সাথে আমার পেয়ারা নিয়েছি, ফ্রিজে ছিল, বের করলাম, কারণ ও বিকালে খাবে। আর ফ্রিজ থেকে বের করে সরাসরি খাওয়ানো যাবে না, এখন যা ঠান্ডা অবস্থা খুবই খারাপ সবাইরে। ফলগুলো বের করে রাখলাম। তারপর আমি একটু অফ ক্যামেরায় কফি খেয়েছি। টুকিটাকি যা কাজ ছিল প্রতিদিনের মতো করে নিয়েছি। আমি এখন একটু রান্না বসাবো। তো রান্না করব তাড়াতাড়ি করে, গ্যাস আসছে, রান্নাটা শেষ করব। আর আজকে আয়নের স্কুলে যাওয়ার পর আমরা 3 ভাবি মিলে একটু পাশে ঘুরতে গেছিলাম। সেটা একটু অল্প একটু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ও এক ভাবির ওষুধ ছিল না, ওষুধ কিনতে যেয়ে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করছি আশেপাশে। তো অল্প একটু ভিডিও আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আয়নের ফলগুলো এখন আমি সাইড করে রেখে দেব। আমি যাব রান্নার কাজে। বৃষ্টির পানি পড়ছে না, খুব সুন্দর লাগতেছে। অ্যারোমেটিক জুই কই রে? এটা আমার পছন্দের। কিন্তু এটা গাড়লে ছাদে কাটতে হবে, এমনিতে হবে না। এই যে রঙন, এখানে রঙন ফুল। কোনটা? এটা এটা হ্যাঁ, এটা বেলি ফুল কত করে? অ্যারোমেটিক জুই, বাহ, এই যে অ্যারোমেটিক জুই এত ছোট। আমি যেটা নিয়েছিলাম ডালপালা একদম অনেক ছিল। এটা কি ডুমুর? এটা কি ডুমুর? এই এগুলো গ্রামে হইতো না আগে? খাওয়া যায় তো, হ্যাঁ, কিন্তু আমি খাই না। এই যে ডালিম ফুল, আমার পছন্দের ফুল। এবার সব ঝরে গেছে মালটাগুলা। দেখেন এখানে কতগুলো হয়েছে। 3টা হয়েছিল বুঝছেন, এবার একটাও টিকে নাই। আমরা নার্সারিতে এসে আম দেখতেছি, কত বড় বড় আম হয়েছে, মাশাল্লাহ। আয়ান দেখলে অনেক খুশি হবে, কিন্তু আয়ান বলবে ওকে রেখে আসছি আমি। আমো এটা কত ইয়া সহ, আম সহ গাছ জানো? অনেক গাছ এখানে হারায় যাবো, জঙ্গল মনে হচ্ছে। দেখো এখানে অ্যামাজন জঙ্গল, হারায় যাবো শেষে। তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? ও নিবেদিতায় পড়ো? কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো, মাশাল্লাহ। সে ইমোতে দিচ্ছে ছবি ক্যাপ মাথায় দিয়ে, এখানে হাজি সাজছে। আমার পছন্দ হয়েছিল অ্যারোমেটিক জুই, কিন্তু ও দিচ্ছে না, দাম বেশি। শোনেন, চাচা বলবে 3 জন আসছে আমার বাগানটাকে ইয়া করতে। এই 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 রঙ্গনের কালারটা অন্যরকম না ভাবি? দেখেন রঙ্গনের কালারটা অন্যরকম। বলতে না পারলে দেখেন ফুলের নাম কি মাইনা? না জানো এই ফুলটার নাম কি? নীলকণ্ঠ। এটা যাই, চলেন। হ্যাঁ চলেন, নিয়ে যাবেন? খুব সুন্দর তো ফুলগুলো, একটা একটা করে ফুটছে। এই ভাবি, আমি খাওয়াই, খান। চায়ের কালারটা মামা টঙের নাম দেয় নাই কেন? টঙের নাম একটা মানে আমেরিকার যে ডিজাইন ওরকম লাগতেছে না? হোয়াইট কালার তো ফুটে উঠছে। নেবো, চলেন আজকে যে বুকিং দিয়ে আসি। চলেন বুকিং দেই, বুকিং। আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দেয় নেবো ইনশাল্লাহ। 1400 কোটি দিয়ে না রে ভাবি? আয় ভাবি, তাহলে আপনার বোনের মতো করতে হবে, 1400 কোটি দিয়ে একাই। নার্সারিতে এই ফুলগুলো সুন্দর লাগতেছে বেশি।
অনেক জোরে বৃষ্টি আসছে। আজকে ছাদে আমার সব কাপড় ভিজে গেছে। আমি বসিয়েছি মাংস রান্নাঘরে, এখন দেখব কি অবস্থা। মাংসটা অফ ক্যামেরায় বসিয়েছিলাম, এখন আমি মাংসটা কষাই নেব। তার আগে আমি বড় সাইজের 2টো রসুন দিয়ে দিয়েছি। কেন বলি, হঠাৎ করে একটু ঝোল খেয়ে দেখি প্রচুর লবণ হয়েছে। এটা তো ওর বাবার পক্ষে খাওয়া অসম্ভব। ওর বাবা না খেয়ে 7 দিন থাকবে, তবু লবণযুক্ত খাবার খাবে না। তো কেন ভুল হইলো বুঝলাম না, মনে হয় আমি 2বার লবণ দিয়ে দিয়েছি। মাংসটা এখন কষাই নেব। আর আজকের মাংসটা একটু চর্বি আছে, এজন্য এটা আমি পটল দিয়ে রান্না করব। এই যে এখানে পটল, তো চর্বিযুক্ত মাংস হলে আমার মা সবসময় দিয়ে পটল বা আলু দিয়ে রান্না করতো। তো আমি আজকে পটল দিয়ে রান্না করব মাংসটা। আর আমার মা রান্না করতো পটল দিয়ে ইলিশ মাছ। রাতে রান্না করে রেখে দিত শীতকালে, সকালবেলায় ধনিয়া পাতা দিয়ে রান্না করে দিত। খেতে যে কি মজা লাগতো সকালবেলায় গরম ভাতের সাথে, একদম মানে ইলিশের সব ঘ্রাণ পটলে এসে ঢুকতো। আর আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। এই যে পটল, এটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে পানি দিয়ে দেব। গতকালকে করলা কিনেছিলাম, তো গতকাল ভাজি করিনি, আজকে ভাজি করব। তো করলা ভাজি করব, ওর বাবারও ভীষণ প্রিয়, আমারও ভীষণ প্রিয়। আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। করলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে কুচি করে নেব। করলাটা ভাজি করব, এখানে বেশি করে দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। করলা সে আজকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ যে বেশি, তো লাল লাল হয়ে আসছে, বেশি লাল করব না। আর এখানে কেটে নিয়েছি কুচি করে আলু আর করলা, এটা ভাজি করে নেব একবারে দিয়ে। আমি যেভাবে ভাজি করি ঘরোয়াভাবে সেভাবেই করব। একটু দিয়ে দেব আমি তেলে নেওয়া জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে লাড়া দেব, দিয়ে এটাকে রান্না করে নেব। করলা ভাজিটা হয়ে গেছে। তো আজকের করলা ভাজিটা আমি সাদা করলা ভাজি করেছি, এটায় কোনো হলুদ ইউজ করিনি। তো করলা ভাজিটা দারুণ হয়েছে খেতে, আমি একটু খেয়ে দেখেছি, এটা হয়ে গেছে। আর গরম ভাতের সাথে করলা ভাজি সাথে যদি ডাল থাকে না, একটা পাতলা ডাল জমে যাবে। তো আমি একটু ডাল বসাবো, গ্যাস যেহেতু জোরে আছে একটু ডাল বসাই দেবো। এই তো ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেবো। এই তো দুপুরের খাবারটা রেডি হয়ে গেছে। এই যে এখানে বিট দিয়ে পটল রান্না করেছি, আর আস্ত 2টো রসুন, দারুণ হয়েছে খেতে, পাতলা ঝোল করেছি। তো যারা এখনও মাংস দিয়ে বা গরু মাংস দিয়ে পটল খাননি, একবার ট্রাই করে দেখবেন, পাতলা ঝোল করে দারুণ লাগে খেতে। এটা উত্তরবঙ্গের লোকরা বেশি খায়। আর এখানে এই যে করলা ভাজি করেছি আলু দিয়ে, দারুণ হয়েছে খেতে। এখানে সাদা ভাত, এখানে ডাল, আর নিয়েছি আচার। তো আজকে আরেক পদের আচার নিয়েছি, এটা একদম গলা আচার, এটা পিস পিস না, এটা টক মিষ্টি ঝাল। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। এখন আমরা খাবারটা খেয়ে নেব। খাবারটা খেয়ে প্রতিদিনের মতো একটু রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, ওইখানে আমরা যে ঘুরতে গেছিলাম, ভাবিরা চা নাস্তা খেয়েছে, আমি খাইনি, আমি কখনো বাইরে খাই না, এটা বলতে ভুলে গেছি। ও তো অনেকেরাই মনে করবে যে আপু আপনিও খেয়েছেন নাকি, এজন্য আগেই উত্তরটা দিয়ে দিলাম। তবে মাংসর কালারটা দারুণ আসছে, আর খেতেও দারুণ হয়েছে। একদম লবণ আর লাগতেছে না, রসুন লবণ টেনে নিয়েছে, রসুন 2টো। শেষ করে একটু রেস্ট নিয়েছি। আয়ান ঘুম থেকে উঠে গেছে, আয়ান এখন খাবে এই যে আয়ানের পছন্দের ফল। তো পেয়ারাটা কাটিনি, পেয়ারাটা এখন খাবে না ওরা বলতেছে। আর ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, তো ওর বাবা আসার আগে ওরা আজকে নাস্তাটা খেয়ে দেবে। আর ওর বাবা আসার সময় তো আমি জানি সিঙ্গারা পুরি নইলে যে কোনো ফল নিয়ে আসবে আবার। তো আপাতত ওদেরকে এগুলোই খেতে দেবো। এখানে আয়নের পছন্দের ড্রাগন ফল নিয়েছি, এখানে ম্যাঙ্গো কেটে দিয়েছি। এই হাড়ি ভাঙা আমটা না খেতে দারুণ, এত সুস্বাদু যা বলার মতো না, দেখতে হবে। বাবার দেশের আম। আর দুষ্টমি করলাম, এখানে হলো মালটা কেটে দিয়েছি। তো এগুলো হলো আজকে বিকেলের নাস্তা। এই নাস্তাটা খেতে খেতে বিদায় নিয়ে নেব। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালাম।